মিশিগানে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২ বাংলাদেশি তরুণ। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। রোববার রাত 10:30টার দিকে ডেট্রয়েট সিটির বাংলাটাউন খ্যাত জেইন ফিল্ডে এই ঘটনা ঘটে। কিছুদিন আগে একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা লাগার ঘটনার জের ধরে বাংলাদেশিদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে পুলিশের তরফ থেকে ঘটনার কারণ এখনও গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়া দায়ী ব্যক্তিদের গ্রেফতারের জন্য ডেট্রয়েট পুলিশ মাঠে নেমেছে। গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুল আহাদ। তিনি ডেট্রয়েট সিটির বাসিন্দা শফিক আলীর ছেলে। দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরের বাড়ি গ্রামে। অন্যদিকে মাসুম আহমেদ গাড়ি চাপায় এবং তার চাচাতো ভাই রুমন আহমেদ ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে সোমবার বাদ মাগরিব ৯টায় নিহত আব্দুল আহাদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ডেট্রয়েট শহরের মসজিদ নূরে অনুষ্ঠিত নামাজে জানাজায় কয়েকশো মানুষ অংশ নেন। নামাজের পূর্বে ছেলের জন্য ক্ষমা প্রার্থনার সময় সন্তান হারানোর বেদনায় বাবা শফিক আলী কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনায় পুরো কমিউনিটি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।